সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর আইসিটি বিষয়ে একটি ক্লাস নিব। তোমরা তোমাদের আইসিটি বই, কলম, খাতা নিয়ে বসে যাও এবং মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা তোমরা দেখবে। আশা করি আজকের এই ক্লাস শেষে তোমরা অনেক উপকৃত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটা উপস্থাপনায় আছি আমি সীমা পারভিন, সহকারী শিক্ষক, আইসিটি, ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এই অধ্যায়ের 7 পৃষ্ঠা বের করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা কিছু ছবি দেখি। আমরা প্রথম ছবিটাতে কি দেখতে পাচ্ছি মোবাইল ব্যাংকিং এর একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পোস্ট অফিস অনলাইন, অর্থাৎ বাংলাদেশ পোস্ট অফিসে যে অনলাইন যে সেবাগুলো দেওয়া হয় তার একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তৃতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কম্পিউটার নিয়ে বসে আছে। এটা হতে পারে কোনো ট্রেনিং সেন্টার বা কোনো কর্মক্ষেত্র। চতুর্থ ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার নিয়ে বসে আছেন এবং অনেকগুলো লোক কিন্তু এখানে বসে আছে। এরা সাধারণত কোনো সেবা নেওয়ার জন্য হয়তো বসে আছে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ছবি দেখে কি আমরা অনুমান করতে পারছি যে আমাদের আজকের ক্লাসটা কি হতে পারে? রাইট, আমাদের আজকের ক্লাস ই গভর্নেন্স, ই সার্ভিস ও বাংলাদেশ। আজকের এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে ই গভর্নেন্স ও বাংলাদেশ, ই পুরজি, ই পর্চা, EMTS, ই স্বাস্থ্যসেবা, রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। তাহলে আমরা প্রথমে আসি ই গভর্নেন্স। ই গভর্নেন্স কি সেটা আমরা এখন জানব। ই হচ্ছে ইলেকট্রনিক আর গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে ই গভর্নেন্স হলো ইলেকট্রনিক শাসন, অর্থাৎ যে শাসন ব্যবস্থায় ইলেকট্রনিক পদ্ধতি প্রয়োগ করা হয় সেটাকে ই গভর্নেন্স বলে। দেখো, দেশের শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ই গভর্নেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু যে স্বচ্ছতা বা জবাবদিহিতা এটা কিন্তু ই গভর্নেন্সের মাধ্যমেই সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি যে ই গভর্নেন্সের মাধ্যমে কিন্তু যে আমাদের মাধ্যমিক স্তর থেকে কিন্তু আমাদের কি হয়েছে, তথ্য ও প্রযুক্তির পাঠ সংযোজন হয়েছে। আমাদের মাধ্যমিক পর্যায় থেকে কিন্তু এটা সম্ভব হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে। এখন কিন্তু মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু কম্পিউটার সায়েন্স এইটা পাঠটা সংযোজিত হয়েছে। এটা কিন্তু একমাত্র ই গভর্নেন্সের কারণে সম্ভব হয়েছে। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এখন কিন্তু সকল ধরনের ভর্তির
পরীক্ষার রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে হচ্ছে। তোমরা জানো কিছুদিন আগে আমাদের ইন্টারমিডিয়েটের যে ভর্তি যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমরা কি করেছিলাম, প্রথমে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করেছি, এখান থেকে কলেজ চয়েস দিয়েছি, তারপরে কলেজ সিলেক্ট হওয়ার পরে সেই শিক্ষার্থীর ফোনে একটা মেসেজ চলে আসছে এবং সেখানে সে কোন কলেজে ভর্তি হতে পারবে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং এর পরবর্তীতে যে ভর্তি যে প্রক্রিয়াটা, সেটাও কিন্তু আমরা ঘরে বসে কিন্তু এটা করতে পারছি। এটা একমাত্র ই গভর্নেন্সের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। চতুর্থ ছবিটিতে দেখো, পাবলিক পরীক্ষার ফলাফল জানা। পাবলিক পরীক্ষার ফলাফলগুলো কিন্তু এখন আমরা মুহূর্তের মধ্যে জানতে পারছি। যেমন একটা সময় এখান থেকে 2 দশক আগেও কিন্তু পাবলিক পরীক্ষার কোনো রেজাল্ট হলে এমনও হতো 1 সপ্তাহ সময় কিন্তু লেগে যেত, কিন্তু বর্তমান সময়ে আমরা মোবাইলের মাধ্যমে একটা SMS এর মাধ্যমে কিন্তু মুহূর্তের মধ্যে আমরা আমাদের রেজাল্ট কি সেটা জানতে পারছি। তাহলে আমরা ই গভর্নেন্স সম্পর্কে জানলাম। এখন আমরা জানব ই সার্ভিস। ই সার্ভিস কি সেটা সম্পর্কে এখন আমরা জানব। ই অর্থ ইলেকট্রনিক, আর সার্ভিস শব্দের অর্থ হচ্ছে সেবা, অর্থাৎ ইলেকট্রনিক সেবা। ই সার্ভিস মানে হচ্ছে ইলেকট্রনিক সেবা, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে আমরা যে সেবাগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে ই সার্ভিস। এই ই সার্ভিসের মধ্যে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ই পুর্জি। আমরা কিন্তু ই সার্ভিসের মাধ্যমে এই ই পুর্জিটা পেয়ে থাকি। ই পুর্জিটা শুনে কিন্তু মনে হচ্ছে যে এটা কেমন একটা শব্দ, তাই না? কিন্তু আসলে এটা হচ্ছে ই সার্ভিসেরই একটা অংশ। দেখো এখানে আমরা একটা আখের ছবি দেখতে পাচ্ছি। ই পুর্জির সঙ্গে কিন্তু আখের সম্পর্ক। তাহলে ই পুর্জিটা কি? ই অর্থ তো ইলেকট্রনিক, এটা তোমরা জানো। আর পুর্জি হচ্ছে কি? অনুমতি পত্র, অর্থাৎ চিনিকল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আওতাধীন আখ চাষিদের দেওয়া একটি অনুমতি পত্র। এটা কিন্তু এখন মোবাইলে SMS এর মাধ্যমে কৃষকদের কাছে এই অনুমতি পত্র পাঠানো হচ্ছে। এতে দেখা যাচ্ছে কৃষকদের একদিকে তাদের হয়রানি কমছে এবং বিড়ম্বনাও কমে গেছে। অন্যদিকে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আখের সরবরাহ নিশ্চিত হওয়ার কারণে চিনিকলগুলোর উৎপাদনও কিন্তু বেড়ে গেছে। এরপরে আসি ই পর্চা। ই পর্চা, ই পর্চাটা কি আমরা এখন সেটা জানব। ই পর্চা হচ্ছে জমির পরিচয়পত্র, অর্থাৎ এখানে জমা জমি সংক্রান্ত সকল বিষয়কে বোঝানো হচ্ছে। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি কিন্তু এখন আমরা অনলাইনে পাচ্ছি। এটাই হচ্ছে ই পর্চা। পূর্বে যখন আমরা কোনো জমির তথ্য সংগ্রহ করতে হতো তখন আমাদেরকে কি করতে হতো, সেখানে সেই দপ্তরে যে বড় বড় রেকর্ড বই থেকে তথ্য সংগ্রহ করতে হতো, কিন্তু এখন কিন্তু আর সেটা প্রয়োজন হচ্ছে না। আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের নির্ধারিত ফি জমা দিয়ে আমরা কিন্তু আমাদের জমা জমি সংক্রান্ত সকল তথ্য পেতে পারি এবং অনলাইনে তথ্য সরবরাহ, ফর্ম পূরণ এবং অনলাইন থেকে আমরা কিন্তু এই পর্চা সংগ্রহ করতে পারি। ই সার্ভিসের এরপরে আসি আমরা EMTS। EMTS, এই EMTS এর অর্থ হলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এটা বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের দেশের এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে, দ্রুত, কম খরচে টাকা পাঠানো যায়। এটি 1 মিনিটে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। দেশের প্রায় সকল ডাকঘরে এই ধরনের সেবা পাওয়া যায়। এরপরে আমরা আসি ই স্বাস্থ্য সেবা, অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে যে স্বাস্থ্য সেবা। ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাস্থ্য সেবাটা এখন কিন্তু বিভিন্ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য
দেশের কিন্তু সকল সরকারি হাসপাতালগুলোতে একটা করে মোবাইল ফোন দেওয়া হয়েছে এবং এখানে চিকিৎসকরা অনলাইনে রোগীর সঙ্গে কথা বলে কিন্তু তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে রোগীরা হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও পরামর্শ নিতে পারছেন। এরপরে রেলওয়ে ই টিকেটিং ও মোবাইল টিকেটিং। বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তনগর ট্রেনের টিকিট এখন মোবাইল ফোনে ক্রয় করা যায়। আবার অনলাইনেও টিকিট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ফলে নিজের সুবিধামতো সময়ে রেল স্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকিট সংগ্রহ করা সম্ভব হচ্ছে। মোবাইল ফোন বা অনলাইনে টিকিট সংগ্রহ করা হলে ট্রেন ছাড়ার অল্প সময় পূর্বে যাত্রীকে স্টেশনে যেতে হয় এবং মোবাইল ফোন বা অনলাইনে প্রাপ্ত গোপন নম্বর প্রদর্শন করে সেখানে নির্ধারিত কাউন্টার থেকে যাত্রার টিকিট সংগ্রহ করা এখন সম্ভব হচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে একমাত্র ই সার্ভিসের কারণে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ই গভর্নেন্স ও ই সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম এবং অনেক কিছু এখান থেকে শিখলাম। তো আজকে এরপরে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। বাড়ির কাজের জন্য তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে ই সার্ভিসের গুরুত্ব ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে এই প্রশ্নটি লিখে নাও এবং তোমরা অবশ্যই এটা বাড়িতে সুন্দরভাবে পড়বে এবং লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একদিন অন্য একটা ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।